ঐক্যবদ্ধভাবে সকলে দেশের জন্য কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমাজের একটি অংশ নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে ভালো থাকাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আজকের প্রধান অতিথি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির এই আলোচনা সভা, যেখানে প্রধানমন্ত্রী হবার পর প্রথম দলীয় কোনো কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। আলোচনায় বিশিষ্টজনরা তুলে ধরেন স্বাধীনতা দিবসের তাৎপর্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার কথা, আর দলের নেতারা কথা বলেন সমসাময়িক প্রসঙ্গে। আজকে ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারি বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। সংবিধানের প্রস্তাবনায় ২৪ এবং ৭১ একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচাইতে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কৃতজ্ঞতা জানান মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি। বলেন, অতীতে যেভাবে জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য এক চরিত্র তিনি। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। ১৯৭২ সালে প্রথম প্রকাশিত জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম শীর্ষক নিবন্ধের উদাহরণ তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। সে সময় প্রকাশিত লেখা নিয়ে কেউ আপত্তি তোলেননি বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান। এই প্রবন্ধের মাধ্যমে আমরা জানতে পারি যে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম একটি বাংলাদেশের স্বপ্ন বহুদিন যাবৎ শহীদ জিয়ার মনে শহীদ জিয়া লালন করছিলেন। এই প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরে কারো পক্ষ থেকেই আমরা কোনো রকম এমন কিছু আপত্তি বা এমন কিছু কথা পাইনি যা এই প্রবন্ধ বা লেখাটিকে কন্ট্রাডিক্ট করে। আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে বলেও জানান তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। মিলনায়তনের ভেতরে যখন স্বাধীনতা দিবসের আলোচনা চলছে, বাইরে তখন বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নিজেই তাদের একটি অংশের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।